মোটামুটি ভালো আছে। নতুন বছরে আপনার এখনো কিছু দেখতে পারি নাই, আসলে নতুন বছরে কি চমক থাকবে আপনার? আসলে নতুন বছরে আমরা আগামীকাল থেকে আমরা বগুড়া 5 দিন আমাদের লাগার কিছু আইটেম সং, নতুন কিছু গানের শুটিং শুরু হবে। আশা রাখতেছি ভালো কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। যে আপনারা আশা রাখতেছে হিরো আলমের নতুন বছরে কিছু আইটেম সং, রোমান্টিক সং কিছু আমরা গান নিয়ে আসতেছি। তো আগামীকাল থেকে বগুড়া আমাদের টানা শুটিং চলবে কিছু। আমি রিয়ামণি এবং আমাদের কিছু আমরা ইন্ডিয়া থেকে কিছু গান নিয়েছি এবার, এবং আমার কণ্ঠে এবার কিছু এই প্রথমে একটা আইটেম সং আসতেছে। আমি আগামীকাল আমাদের আইটেম সংটা শুটিং হবে। আশা রাখতেছি ব্যতিক্রম কিছু এবার দর্শক পাবে। আলম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনি টিকটকে অনেক ব্যস্ত সময় পার করছেন, প্লাস কিছু রিল বানাচ্ছেন। আসলে এখন কি সিনেমা টিনেমা কমায় দিয়ে দিচ্ছেন, নাকি আসলে এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি সামনে সিনেমা আসবে? আসলে বছরে আমরা 2টা সিনেমা টার্গেট করছি, বছরে 2টা করে সিনেমা, আর পাশাপাশি আমরা কিছু মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ এই সমস্ত কাজ করতেছি। আর মানুষের সময়ে এখন এতটা খুবই দাম যে লং ভিডিও আর দেখতে চায় না, মানুষ খুব শর্ট ভিডিও দেখতে চায়। ইদানিং আমরা কিছু রিলস ভিডিও করতেছি ব্যতিক্রম কিছু, যাতে দর্শকদের একটু ভালো লাগে। এই মানুষটা আচ্ছা আলম ভাই, আমরা শুনতে পাচ্ছি যে আপনি রাজনীতিতে আর ইনভলভ করবেন না, আসলে ভবিষ্যতে কি আবার ইনভলভ করবেন কিনা? সামনে নির্বাচনও আসবে, তো নির্বাচনে কি আবার আসবেন কিনা? না, এখন আপাতত আমার সামনে রাজনীতিতে আর কাম ব্যাক করার কোনো ইচ্ছে নাই। এখন মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই, মিডিয়াতে কাজ করতে চাই। আর ভবিষ্যতে রাজনীতিতে কাম ব্যাক করার কোনো এই মুহূর্তে আর ইচ্ছা নেই। মানে জীবনে আর কোনোদিন রাজনীতি করার ইচ্ছাই নাই? না, আর নির্বাচনে আসবো না। কারণ যেহেতু আমি জনগণের ভালোবাসা আজকে এত দূরে এসেছি, রাজনীতি জীবনে আমি দেখলাম যে কোনো লাভ নেই, মানুষের শত্রুতা সারা। তো ভালোবাসা যতদূর অর্জন করেছি, মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই। কারণ আমি অল টাইম সত্যর পথে কথা বলি, আমি কাউকে সাথ দিতে পারি না। সে যে দলেরই লোক হোক না কেন, আমি আর কি অন্যায়ের সহ্য করতে পারি না। তাই আমার জন্য রাজনীতি না, কারণ আমার জন্য মানুষের সামাজিক সেবা কাজকর্ম এবং আমার জন্য মিডিয়া এটাই পারফেক্ট। আলম ভাই, সামনে তো আবার নির্বাচন চলে আসছে, ফিল্ম ক্লাবের নির্বাচন হয়তো কালকে পরের দিন, আবার সামনে শিল্পী সমিতি নির্বাচনও হবে। আপনি তো একাধারে অনেক প্রযোজনা করেছেন, আপনি কেন নির্বাচনে আসেন? প্রযোজক সমিতি বা আসলে নির্বাচন সবাই তো নির্বাচন করে, তাহলে দেখবে কে, ভোট দেবে কে? তো কিছু কিছু লোক নির্বাচন না দাঁড়ালেও মনে করেন দূর থেকে দেখে মজা পায়। তো আমাদের শিল্পীদের নির্বাচনে আমরা যাব, তাদের পাশে থাকবো, এটাই ভালো লাগে আর কি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতেছি আলম ভাই, বাংলাদেশে একজন ইসলামিক বক্তা মিজানুর রহমান